আমরা বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। দুর্গাপুজো যেতে না যেতেই আবারও চলে এসছে আমাদের দীপাবলি আর ভাইফোঁটা। দীপাবলি আর ভাইফোঁটা স্পেশাল কিছু মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা গ্যাস না জ্বালিয়ে এই মিষ্টি তৈরি করা যায়। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি ২৫০ গ্রামের মতো ডেসোকেটেড নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা অনলাইনে যে কোনো পাওয়া যায় বা গ্রসারি স্টোরেও পাওয়া যায়। নিলাম তার থেকে ১ কাপ কম, মানে ১৫০ গ্রামের কাছাকাছি গুঁড়ো দুধ, আর ১৫০ গ্রামের কাছাকাছি আমি এখানে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে চিনিকে গুঁড়ো করে এই কাপ মেপে নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে ফুটিয়ে ঠান্ডা করে রাখা কিছুটা দুধ নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে দুধ নিয়েছি। এবার দুধটা মাপ বুঝে মাখতে হবে। উপকরণগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন। যতটা ডেসোকেটেড নারকেল নেবেন তার অর্ধেকটা চিনির গুঁড়ো আর গুঁড়ো দুধ নিতে হবে। তো আমি যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা দিয়ে অলরেডি মাখা হয়ে যাচ্ছে, আর লাগবে না। সেটার সাহায্যেই আমি অল্প অল্প করে, মানে একটু একটু করে এটাকে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে দুধ দেবো, বেশি দুধ দেওয়ার প্রয়োজন দিলে এই মাখাটা একদম পাতলা হয়ে যাবে। এইভাবে আটার ময়দা যেমন আমরা মাখি সেরকমভাবে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি। মাখাটা যতটা স্মুথ হবে এই মিষ্টিটা ততটা সুন্দর তৈরি হবে। আমি এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিলাম। আমি যেটুকু দুধ দিয়েছিলাম হাফ কাপেরও কম, তার থেকে লেগেছে কমই, আর একটুখানি যেটা ছিল সেটা থেকেই গেছে। এবার এতে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম ঘি, ১ চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব, যাতে ঘিটা সমস্ত মাখার মধ্যে ঢুকে যায়। ঘিটা দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। তো মোটামুটি আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এবার এটা থেকে দুটো লেচি আলাদা ভাগ করে নেব। এটা থেকে দুটো লেচি আলাদা ভাগ করে নিলাম। ভাগ করা হয়ে গেলে একটাতে আমি কালার দেবো, যেটা আপনাদের পছন্দ সেই পছন্দের কালার আপনারা দিতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ কালারের একটা কালার এতে আমি দিয়ে দিচ্ছি একটা ডোয়ের মধ্যে। দুটো মাখাকে থেকে একটা আলাদা সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে আমি অরেঞ্জ কালারের, মানে ফুড কালার একটুখানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন, কালারটা অপশনাল। ১ ফোঁটা দিয়ে দিলাম। এবার কালারটা ভালো করে মিশিয়ে নেব এই মাখাটার মধ্যে। তাই আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে মাখতে থাকবো। এটা মাখতে মাখতে যখন কালারটা পুরো ডোটা রঙটা চেঞ্জ করে দেবে তখন এটা রেডি হবে। তাই কিছুক্ষণ আবারও এটাকে ভালো করে মেখে নিলাম। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার একটা বাটার পেপারে কিছুটা পরিমাণে ঘি আমি মাখিয়ে নিলাম, যাতে এটা তুলতে অসুবিধা না হয়, তার জন্য কিছুটা পরিমাণে ঘি আমি মাখিয়ে নিলাম ভালো করে বাটার পেপারের মধ্যে। আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এবার এই অরেঞ্জ কালারের মাখার ডোটা দিয়ে দিলাম, দিয়ে বেলনের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে এবার বেলতে থাকলাম। যদি বেলার সময় একটু সমস্যা হয় তো আবারও একটু ভালো করে ঘি বা তেল, সাদা তেল মাখিয়ে নিতে পারেন। তো আমার একটু বেলতে অসুবিধা হচ্ছিল, তো আবারও একটু ভালো করে বেলনের মধ্যে আমি ঘি একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দেবো। এটা তো তোলা সম্ভব নয়, তুলে ছিঁড়ে যেতে পারে, তাই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটার পেপারটাকে এটাকে আমি রেডি করে নিলাম। আবারও একটা বাটার পেপারে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখানো হয়ে গেলে আরেকটা যে ডো তৈরি করা ছিল সাদা, সেটা আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাও একইভাবে সেম প্রসেসে আগের মতো বেলে নেব। এটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম।
তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মোটামুটি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পাতলা করলে এটা একদম ভালো হবে না, তাই একটু মোটা রেখেই এটাকে রেডি করতে হবে, মানে এই গোল রাউন্ডটা তৈরি করতে হবে। এরপর এই সাদাটার উপর যে অরেঞ্জটা বেলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে করে ওপরের যে বাটার পেপারটা আছে আস্তে করে তুলে দেবো। তুলে দিয়েই এবার এটাকে রোল করব। কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি হয়ে যাবে দীপাবলি বা ভাইফোঁটা স্পেশাল মিষ্টি, যেটা দোকানের মতোই পুরো খেতে, কোনো স্বাদের পরিবর্তন হবে না। এইভাবে আস্তে আস্তে কিন্তু এই রোলটা পাকাতে হবে। আমি বাটার পেপারের সাহায্যে আস্তে আস্তে রোলটা পাকাচ্ছি, দেখতে পাচ্ছেন, নাহলে এটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু একটু নরম আছে এটা। এইভাবে বাটার পেপারের সাহায্যে রোল করে করে আস্তে আস্তে এটাকে আমি রোল করে নিচ্ছি। তো এটা রোল হয়ে গেছে, ভালো করে আবারও একটু হাতের সাহায্যে এদিক ওদিক করে ঘুরিয়ে নিচ্ছি। এবার এটাকে মুড়ে আমি রেখে দেবো। তো এই বাটার পেপারের মধ্যেই এটাকে ভালো করে আমি মুড়ে দেবো। মুড়ে দিয়ে এটাকে আমি ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলে এটা ভালো মতো পুরো জমে যাবে, মানে সেট হয়ে যাবে। দুদিকটা এইভাবে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে এটাকে 2-3 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেবো। 2-3 ঘন্টা পর এটাকে বার করে নিয়ে এসেছি। এটা মোটামুটি একদম সেট হয়ে গেছে। এটাকে একটু খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে আবার পিস পিস করে কাটবো। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা একদম সেট হয়ে গেছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে অবশ্যই রাখতে হবে, নাহলে এটা ঠিকমতো সেট হবে না। এবার গোল গোল করে এটাকে আমি কেটে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো রেডি হয়ে গেল আমাদের আর একটা ভাইফোঁটা স্পেশাল বা দিওয়ালি স্পেশাল মিষ্টি বলতে পারেন। এইভাবে সবগুলোকে আমি পিস করে কেটে নেব। একটু আস্তে করে এটা কাটতে হবে, নাহলে এটা ভেঙে যেতে পারে। যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে, আবার নর্মাল টেম্পারেচারে এলে আবার নর্মাল হয়ে যাবে, তাই একটু একটু শক্ত আছে বলে আমি আস্তে আস্তে এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো একটা একটা করে প্লেটে আমি রেডি করে নিচ্ছি। কত সুন্দর তৈরি হলো একটা মিষ্টি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।